হ্যালো এভরিওয়ান, আমরা মাত্র বিজয় সরণির মোড় পার করলাম এবং আজকে আমাদের গন্তব্য হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে অ্যান্ড ইন আ বাইক। ইয়েস, আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাইকারদের জন্য খোলা হয়েছে। কালকে শুনলাম আজকে নাকি বাইকারদের থেকে টোল নেবে এবং আমরা টোল দিয়ে লিগালি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারবো। এর আগের 6ই আগস্ট 7ই আগস্ট অনেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠছিল, কিন্তু আমি উঠতে পারিনি। তো আজকে আরেকটা চান্স পেলাম, দেখি যে এর আগে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠা হয়েছে গাড়িতে, বাট বাইকে কখনো ওঠা হয় নাই। অ্যান্ড আজকে আমি চলে এসেছি আমার রয়্যাল এনফিল্ড নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘুরতে। অ্যান্ড আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পের ভিতর ঢুকে গেলাম। দেখি আজকে নাকি বাইক অ্যালাউড ছিল, আমাদের আটকায় কি না। এ পর্যন্ত আটকায় নাই। ওকে, আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। ক্রেজি। I mean, crazy feel. কখনো ভাবিনি বাইক নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আসতে পারো। প্লাস আজকে ওয়েদারটা সকাল থেকে অনেক রোদ ছিল, কিন্তু এখন ওয়েদারটা খুব সুন্দর লাগতেছে। আমি সকালে টেনশন করতেছিলাম যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কোনো গাছ নেই, তো পুরোটা টাইম রোদে থাকতে হবে। ওই যে ফেলো আরও 2টা বাইকার দেখা যেতেছে। দেখি টোল কত করে বাইকের। বাইকের টোল কত? 20 টাকা করে সামনে। টোলটা ওইদিকে দাও। ওকে, আমরা বাইক নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ক্রেজি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে না বাইক? ওয়াও। আই মিন, এর আগে গাড়িতে আসছি, বাট বাইকের ফিলিংসটা আলাদা। ইজ সো মাচ বেটার। এই পর্যন্ত খুব বেশি বাইক দেখা যাচ্ছে না, অনেক উইন্ড ব্লাস্ট আজকে এলিভেটেডের উপর। একটু ঝড়ো পরিবেশ, এই জন্য বাতাসটা আরও বেশি। আর 10 মিনিট আগে রোদ ছিল সকালে, আজকে প্রচুর রোদ ছিল। বাট উই আর ব্লেসড টুডে। আমার বাইক ব্রেকই নিয়ে আছে, বাট 80 স্পিড লিমিট, তাও আমি 70-এ আছি। আজকে আমার বাইকের উইন্ড ক্যান্সেলেশন ফিচার কতটা বোঝা যাবে। একটু আসতে যাই, দেখি আশেপাশে কী আছে। ও, এসকেএস টাওয়ার চলে আসছে এত তাড়াতাড়ি। এই এক্সপ্রেসওয়ে সবসময় থাকতো কত ভালো হইতো। 20 টাকা মাত্র টোল, অ্যান্ড আমরা ইজিলি সব জ্যাম কাটায় চলে আসতেছি। করলাম ক্যামেরা রেকর্ড হইতেছে কিনা, কারণ আমি মাইকটা কেনার পর কালকে আমার হাফ ভিডিওতে অডিও ছিল, পরের হাফে অডিও ছিল না। ওইটা একটু শিওর হলাম। ওই যে 2 রমণী নেমা ছবি তুলতেছে। সেই দিয়ে আমরা বনানী চলে আসছি এত তাড়াতাড়ি। প্লাস আমার এনফিল্ডের স্পিড বোঝা যায় না, আমি 80-তে ক্রুজ করতেছি এখন। আমার মনে হচ্ছে আমি 40-এ ছিলাম, আমার উইন্ড ব্লাস্ট লাগতেছিল। এই জিনিসটা যদি থাকতো সবসময় কত যে ভালো হইতো। আমাদের 300 ফিট যেতে 5 মিনিট লাগতো তাহলে। সামনে বাইকারদের কি আটকাইতেছে না পুলিশ? বনানীর এক্সিট বন্ধ। হ্যাঁ বন্ধ। চলুন আমরা একদম এয়ারপোর্ট পর্যন্ত যাব।
এয়ারপোর্ট পর্যন্ত যে আবার এলিভেটরে উঠে ব্যাক করব। এই যে সবাই দাঁড়াচ্ছে, সবাই ফটোশ্যুট করতেছে এদিকে যে আমরা বাইকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠছি। স্পিড কম রাখাটা চ্যালেঞ্জিং এদিকে। আমার ব্রেকিং চলতেছে বাইকে, আমি একটু চেক করতেছি। আমি সাইডে লক করার চেষ্টা করতেছি কিন্তু স্পিড বেড়ে যেতেছে, যদিও অনেক উইন্ড ব্লাস্ট সামনের থেকে, তাও স্পিড বেড়ে যেতেছে। আমি যদি একটু হালকা একটু থ্রটল দিই স্পিড 70-এ চলে যায়। হালকা একটু থ্রটল না দিলে হয়তো সাইডে থাকে। দাঁড়ানোর জন্য ভালো জায়গা মনে হচ্ছে। দেখি আমরা আসার সময় দাঁড়াবো, ওই যে একটা প্লেন দেখা যেতেছে। কুড়িল চলে আসছি, বললাম না 5 মিনিটে 300 ফিট। আমরা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের উপরে আছি এখন। নিচে এত মানুষ, ও আজকে তো খালেদা জিয়া আসবে। রেল স্টেশনে কত মানুষ দেখছেন আপনারা? আমার মনে না দেখতে পারবেন গোপ্রো ক্যামেরাতে, বাট প্রচুর। সবাই খালেদা জিয়াকে নিতে আসছে আজকে। আই হোপ এলিভেটরটা নামার পরে খুব বেশি জ্যাম ঠেলতে হবে না। জাস্ট একটা ইউটার্ন নিয়ে আমার উঠে যাবো আমরা এলিভেটরে। কুড়িলে এত জ্যাম, ও মাই গড। আজকে পুরো রাস্তা লকড, নিচে যা বুঝতেছি ফুল রোড লকড। আমার মনে হয় ইউটার্ন নিতে অনেক টাইম লাগবে আজকে নিচে নামে। মানুষকে ট্রেন স্টেশনে হাইটে আসছে খালেদা জিয়ারে নিতে, এত মানুষ রেল ট্র্যাকের উপর, সরি রেল ট্র্যাক দিয়ে হাইটে আসতেছে মানুষ খালেদা জিয়াকে নিতে, এত মানুষ। এয়ারপোর্টের নতুন টার্মিনাল। আচ্ছা, এটা প্লেন ল্যান্ডিং দেখতে পারলে ভালো হতো। এই এক্সপ্রেসের উপর থেকে সুন্দর ভিউ পাওয়া যায় প্লেন ল্যান্ডিংয়ের। অ্যান্ড এক্সপ্রেসওয়ে শেষ, এখন আমরা এয়ারপোর্টের সামনে নেমে যাব, আবার উঠবো বিকজ নিচের রাস্তা দিয়ে যাওয়া ইম্পসিবল। দেখতেছেন রাস্তার অবস্থা, আল্লাহ জানে ইউটার্ন নিয়ে আসতে কতক্ষণ আগে। And this is our state now. আমরা জ্যামের মধ্যে আছি এলিভেটর থেকে নেমে। যা ভাবছিলাম আমাদের একটা ইউটার্ন নিতে হয়তো আধা ঘন্টার বেশি সময় লাগবে, বাট দ্য গুড থিং ইজ আমরা কত দূরে চলে আসছি, কত কম সময়। এলিভেটেড না থাকলে অ্যাটলিস্ট 1 ঘন্টা মিনিমাম এয়ারপোর্ট পর্যন্ত আসতে। বাইকেই গাড়িতে আরও বেশি সময় লাগতো, আর এখন গাড়িতে কম সময় লাগে, বাইকে বেশি সময়। তাও এলিভেটেড হওয়ার পরে জ্যাম অনেকটাই কমছে নিচের রোডে। এই জায়গার গাড়িগুলোর কারো কোনো ডিসিপ্লিন নেই, কোনো লেন নেই, কোনো কিছু নেই। স্পেশালি দ্য বাসেস, যেদিকে ইচ্ছা যাত্রী তুলতেছে, যেদিকে ইচ্ছা যাত্রী নামাইতেছে। এক লেন থেকে আরেক লেনে যাওয়াটা ইটস দ্য নর্মাল থিং ফর দ্যাম। আমরা একটু চাপা দিয়ে ইউটার্ন পর্যন্ত যেতে পারলেই হয়ে যাবে।
অ্যান্ড আমরা ফাইনালি ইউটার্নে চলে আসছি। ওকে, লেটস গো। ঢাকায় যারা মোটো ব্লগিং করেন আপনারা জ্যাম ছাড়া আর কোনো টপিক কীভাবে খুঁজে পান? ভেরি কিউরিয়াস, বিকজ রাস্তায় যতক্ষণ আছে তার 90% সময় জ্যামেই আছি। এদিকটাতে মনে হয় বৃষ্টি হইতেছে গাজীপুরের দিকে, বিকজ ওই পাশ থেকে যে গাড়িগুলো আসতেছে সবগুলো ভিজা, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। কিন্তু ঢাকা সাইড থেকে যে গাড়িগুলো আসতেছে সবগুলো শুকনা, ইভেন এদিকে রোডও ভিজা, ওইদিকে রোড শুকনা। একটা জিনিসই ভাবতেছি যে বৃষ্টি এই পর্যন্ত না আসুক, আমরা কেউ বৃষ্টিতে ভিজতে চাই না। যাওয়ার সময় যতটা জাম ঠেলতে হয়েছে আসার সময় ততটা ঠেলতে হয় নাই। স্লো ছিল ভেহিকেলের, বাট বসে থাকতে হয় নাই কোনো জায়গায়। Again we are in the elevated expressway. কি হয় বাইক করতে দিলে? জাস্ট 4V রাইডারদের না উঠতে দিলেই তো হয়েছে। আমরা খারাপ কিছু করছি এদিকে, জাস্ট নর্মালি চালায় যাবো, টাইম বেঁচে যাবে। আই নো বাইকিং কমিউনিটির রেপুটেশন খুব ভালো না বাংলাদেশে, অ্যান্ড এরকম এক্সপ্রেসওয়েতে কোনো দেশেই বাইক অ্যালাউ করে না। বাট স্টিল উই হ্যাভ হোপ সামডে এক্সপ্রেসওয়ে প্রতিদিনের জন্য বাইকারদের জন্য উন্মুক্ত থাকবে, নট জাস্ট ফর ওয়ান ডে। আচ্ছা, এই লেন দিয়ে সবগুলো বাইক ঢুকছে, আমি এই লেন দিয়ে ঢুকি। বলছিলাম নিচে মনে হয় ওঠার সময় আমরা সিগন্যালে পড়বো, সিগন্যালে না, আমরা টোল দেওয়ার জ্যামে পড়বো। উই আর গুড টু গো। জিনিসটা খুব ফ্যাসিনেটিং। আমি যখন মোটো ব্লগ করি আমি অনেক ভুলভাল কথা বলি, বাট নর্মালি বলি না, নাকি নর্মালিও বলি। নর্মালি কথা তো আমি পরে আর শুনতে পারি না, মোটো ব্লগের টাইম পরে এডিট করার সময় শুনতে পারি। আমি আগে যখন নতুন মোটো ব্লগারদের ভিডিও দেখতাম তো ভাবতাম কেন ভুলভাল বলে, ইট মেক্স নো সেন্স। যে এত সিলি গ্রামাটিক্যাল মিস্টেকস আর ওয়ার্ড ফরমেশনের ওয়ার্ড চুজ করার মিস্টেকস করে তারা। বাট নাও আই নো আসলে আমরা কেউই পারফর্মার না, এটা অলমোস্ট লাইভ না, অলমোস্ট লাইভের মতোই। কারণ আমি তো আর আগে কোনো স্ক্রিপ্ট লিখি নাই এই ব্লগের জন্য। আমরা 80-তে আছি, তো স্পিড নেওয়া, বাট দিস বাইকস ডাজ ইট ভেরি ইজিলি, যে মনেই হয় না আমরা 80-তে আছি এখন। আমরা আস্তে ধীরে যাই দেখতে দেখতে আশেপাশের পরিবেশ। স্টিল 70, স্পিড মনিটরিং অন ডিউটি। লাভ নেই, আমার নাম্বারই নেই। এই যে একটা প্লেন আমরা দেখতে পারতেছি, মনে হইতেছে অনেক আস্তে আস্তে যেতেছে প্লেনটা, বাট নো, ক্রেজি মনে হইতেছে প্লেনটা থাইমা আছে না। ভালো, কোনো বাইকার আজকে মিসবিহেভ করতেছে না, সবাই সুন্দর করে চালাইতেছে। আসার সময় দেখছিলাম কিছু বাইকার নাইমা ছবি তুলতেছে, বাট আই ডোন্ট থিঙ্ক এটা কারো কোনো প্রবলেম হবে বা প্রবলেম করার মতো কিছু করতেছে। যদি আমরা এরকম থাকতে পারি তাহলে এক্সপ্রেসওয়েতে না ওঠার কোনো কারণই নেই বাইকারদের। বাংলাদেশের সব বাইকার সেম না, অ্যান্ড এটা যদি রেগুলার চালু করে দেয় এটার উপর অনেক রেসিং হবে। অলরেডি গাড়ির যে কমিউনিটিটা আছে তারা এই এলিভেটেডকে রেসের জন্য একদম একটা বেস্ট প্লেস চুজ করে নিয়েছে অলরেডি। আর ফ্লাই বাই শট নেই এদিকে। বাইকার যদি উঠাতে যায় যে এরকম ফেন্স লাগাইতে হবে দুই পাশে, আর নাহলে 2 দিন পর পর ছিটকা পড়বে একটা রেস করতে যায়। সব নিউজ চ্যানেল এদিকে চলে আসছে, এই জন্যই এত ব্লক হয়ে গেছে। আর এখন তো বাংলাদেশের প্রতি ঘরে ঘরে সাংবাদিক আছে। সবগুলো তো আর সাংবাদিকের গাড়ি না, জাস্ট উৎসুক জনতা, দেখি কি হচ্ছে, তারা দেখতেছে এদিকে।
ভালো, এখন আমি আমার ব্রেক ইন পিরিয়ডের স্পিড লিমিটটা মেনটেন করতে পারবো তাদের জন্য। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে জ্যাম বিফোর জিটিএস এক্স। কত মানুষ, পুরাটা রোড। যে ক্যাব বানানোর বিজনেসটা করছে সে বড়লোক হয়ে গেছে। স্পিড লিমিট 80, কিন্তু আমি এত খারাপ ছেলে না যে 80 স্পিডে বাইক চালাবো, 60 স্পিডে চালাবো। আজকে যদি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে না উঠতে দিত, আমার মনে হয় গাজীপুর পর্যন্ত জ্যাম যেত। অলরেডি মনে হয় গাজীপুর পর্যন্ত জ্যাম চলে গেছে, গাজীপুর পার হয়ে যেত। জিয়ার সৈনিকের মোটরসাইকেল অফ হয়ে গেছে। এই যে আমার সামনে যা দেখতেছেন, দুইটা বাইকের একটা তো হেলমেট নেই, তো এগুলাই বাইকারদের খুব খারাপ রেপুটেশন দেয়। আই এম প্রিটি শিওর এই বাইকগুলো আজকের ইভেন্টের সাথে জড়িত, নাও হতে পারে। অ্যাটলিস্ট আমি আংশিকভাবে সত্য বলেছি। অ্যাটলিস্ট পদ্ধতি যেরকম সার্ভিস লেনে মোটরসাইকেল চালার পারমিশন দিছিল, ওইটা দিলে হয়ে যেত। বাট আই থিঙ্ক ইট উইল নট ওয়ার্ক বিকজ দিস এক্সিট অ্যান্ড এন্ট্রেন্স র্যাম্পস জ্যাম নাই। ওকে, সো দ্যাট ওয়াজ ইট। আজকের দিনটা খুবই আনইউজুয়াল একটা ডে ছিল, বিকজ আমরা আজকে ওকে সো দ্যাট ওয়াজ ইট। আজকের দিনটা খুবই আনইউজুয়াল একটা ডেট ছিল। ওকে সো দ্যাট ওয়াজ ইট। আজকের দিনটা খুবই আনইউজুয়াল একটা ডে ছিল। আমরা আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলাম, যেটা সচরাচর ঢাকার বাইকাররা করতে পারে না। সো দ্যাটস অল ফর টুডে। হোপফুলি see you in the next video.